নমস্কার, আমি প্রিয় ছাত্রছাত্রীরা। তো মাধ্যমিকের জীবন বিজ্ঞান 2025-এর গুরুত্বপূর্ণ সাজেশনটি আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো তাই এই কোশ্চেনগুলি এবং উত্তরগুলি যদি তোমরা পরীক্ষা আগে তৈরি করে যাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষার আগে কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে এবং 70 থেকে 80 ভালো নাম্বার নিয়ে এবং 90%-এর উপরে আবার ভালো করে পড়লে কিন্তু অবশ্যই তোমার নাম্বারটি পেয়ে যাবে। তো চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম অধ্যায় থেকে তোমার প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা এক এক করে দেখতে পাচ্ছ। যে প্রথমটি অ্যামিবার গমন অঙ্গের নাম লেখো, ঘনপথ। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা উত্তর সহকারে এক এক করে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার কিন্তু কমন রয়েছে এবং এই 1 নম্বর প্রশ্নগুলি খুবই কমন, তোমরা কিন্তু উত্তর সহকারে এক এক করে দেখতে পাচ্ছ। তো ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা এই উত্তর মিলিয়ে নিতে পারো। দ্বিতীয় অধ্যায় যেমন জীবনের প্রভাবনা থেকে 1 নম্বর প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। 2টি শব্দে উত্তর দাও। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত? 3n হবে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি সরাসরি কিন্তু লিখে দিয়েছি এবং সেই প্রশ্ন উত্তরগুলি তোমরা কিন্তু একবার করে পড়ে গেলে কিন্তু কমন চলে আসবে। তোমরা কিন্তু ভালো করে একেবারে করে ভিডিওকে পজ করে স্ক্রিনশট করে দেখে নিতে পারো। একবার করে পড়ে দেখে গেলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু ছোট প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু আমি গুছিয়ে দিয়ে দিয়েছি এই ভিডিওটাকে, তোমরা ভালো করে একবার করে হলেও দেখে যাবে। তৃতীয় অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ বংশগত এবং কয়েকটি জিনগত রোগের তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারছো। প্রথম প্রশ্ন দিতে পারছো, হিমোগ্লোবিনের জিনগত ত্রুটির জন্য যে রোগ হয় তার নাম কি? হিমোগ্লোবিনোপ্যাথি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটি কমন রয়েছে। আমি উত্তর সহকারে দিয়ে দিয়েছি, দেখে নাও ভালো করে। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। ওয়ার্ক ডগ নৃত্য কারা করে? এটা হবে হলো স্কাউট মৌমাছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক এক করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া আছে, ভালো করে দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেখবে হুবহু কমন কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন চলে এসেছে। পঞ্চম অধ্যায় পরিবেশের সম্পদ এবং তার সংরক্ষণ থেকে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। IUCN এর প্রধান কাজ কি? IUCN এর প্রধান কাজে জীবন বৈচিত্র্যের সংরক্ষণ করা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা কমন রয়েছে। এগুলি থেকে পরীক্ষা একেবারে হুবহু কমন কিন্তু চলে আসবে, তাই তোমরা কিন্তু প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, খুবই কমন রয়েছে। তো এবার কিছু বড় প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং তার উত্তর সহকারে তোমরা কিন্তু PDF এর মাধ্যমে সবকিছু দেখতে পারবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমত দেখতে পাচ্ছি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। সংবেদনশীলতা উত্তেজিত বলতে কি বোঝায় এবং স্পর্শ করে লজ্জাবতী গাছ পাতানো এই জায়গারও প্রত্যেকটি কমন প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিয়েছি এবং অধ্যায় অনুযায়ী কিন্তু প্রশ্নগুলি দেওয়া আছে। তোমরা কিন্তু অধ্যায় অনুসারে প্রশ্ন উত্তরগুলিকে অবশ্যই মিলিয়ে নিবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু 2-1 কথা তোমাদের উত্তর দিতে হবে এবং খুবই কমন প্রশ্ন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ভিডিওটাকে ভালো করে একটু পজ করে নাও, বা তোমাদের কিন্তু যে উত্তরগুলি মাস্টারমশাই বা শিক্ষক শিক্ষিকা তৈরি করে দিয়েছে তা অবশ্যই দেখো। জীবনের প্রভাবনাতা থেকে দেখতে পাচ্ছ মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ সহকারে লেখো। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি গুরুত্ব সহকারে কিন্তু লিখে দিয়ে দিয়েছি। এখান থেকে পরীক্ষা একেবারে হুবহু কমন কিন্তু চলে আসবে। তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। জনন ও যৌনক্রমের থেকে দেখতে পাচ্ছ জনন কাকে বলে, জননের সংজ্ঞা দাও, জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের, সেখান থেকে কি প্রশ্ন কমন আসবে তোমাদের দেখতে পাচ্ছ। খুবই কমন প্রশ্ন রয়েছে, সেগুলো হলো সংজ্ঞা লেখো, ক্রোমোজোমগত এবং মিউটেশন, ম্যান্ডেলের প্রথম সূত্র। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলি কিন্তু হুবহু কমন কিন্তু মাধ্যমিকে চলে আসবে এবং বিগত বছরগুলি যেগুলি কমন দিয়েছিলাম খুবই কমন চলে এসেছে। পরীক্ষার আগে যাদের সময় নেই তারা কিন্তু এইগুলো মিলিয়ে নিলেই তোমরা কিন্তু ভালো নাম্বারে অবশ্যই পাস করতে পারবে। ওই ব্যক্তি ও অভিযোজনের মধ্যে যেখানে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো যেগুলি পরীক্ষার জন্য খুবই কমন রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন এবং গুরুত্বপূর্ণ লুপ্তপ্রায় অঙ্গ কি আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু করে দেখতে পাচ্ছ, খুবই কমন দিয়ে দিয়েছি। প্রত্যেকটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। হকিকত থেকে তোমাদের কিন্তু হুবহু কিন্তু কমন চলে আসবে। তাই ভালো করে একটু প্রশ্নগুলোকে দেখে যাও। কমন কিন্তু এখানে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এগুলি দেখলে কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এগুলি কিন্তু খুবই কমন, তোমরা একটু ভালো করে দেখে যেতে হবে। এখানে প্রশ্নগুলি তোমাদের খুবই কমন রয়েছে, এখান থেকে কিন্তু হুবহু কমন পরীক্ষার আগে চলে আসবে। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জীববৈচিত্র্য 2টি অর্থনৈতিক সুবিধাগুলি লিখতে হবে, খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। এবার 5 নম্বরের প্রশ্নগুলি কিন্তু কি আসবে এবং টেবিল সহকারে সেগুলি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে জগতের নিয়ন্ত্রণ যে প্রবণতা থেকে এই বড় প্রশ্নগুলি তোমাদের অবশ্যই তৈরি করে যাবে। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। এই প্রশ্নগুলি একবার দেখে গেলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ওই ব্যক্তি অভিযোজন থেকে এই বড় প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে, খুবই কমন রয়েছে এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুবই রয়েছে। এবং বংশগত এবং কয়েকটি রোগে, সাধারণ জিনগত রোগের থেকে এগুলি প্রশ্নগুলি অবশ্যই দেখতে পারো। এগুলি বড় প্রশ্ন 3+2, এগুলি তোমাদের কিন্তু একটু ভালো করে তৈরি করে যেতে হবে। পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে এই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এই যে 3টি স্টার দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জীববৈচিত্র্য, মানবের জীবনের গুরুত্ব এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি সেগুলি লিখতে হবে। এর পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের একটু করে ভালো করে দেখে যেতে হবে। কমন দেওয়া হচ্ছে। এবার কিন্তু লাইফ সায়েন্সের ডায়াগ্রাম এবং চিত্র অঙ্কন সহ 5 নাম্বার যে প্রশ্নগুলো আসবে সেই চিত্র আঁকতে হবে তোমাদের। সেই চিত্রগুলো দেখতে পাচ্ছ মানুষের পক্ষীগুলোকে লম্বচ্ছিদ্রের পরিচিত কিন্তু অঙ্কন করো। তোমরা দেখতে পাচ্ছ যে কি কি করতে হবে, আইরিস, কর্নিয়া, রেটিনা এবং ভিট্রিয়াস হিউমার থেকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। সরল প্রতিবদ্ধ চাপ খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মানব চক্ষুর অক্ষিগুলোকে লম্বচ্ছেদ ইম্পর্টেন্ট, এবং একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। এই দুটো বেশি কমন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং শেষেরটা অবশ্যই একটু দেখে যাবে, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় সবকিছু কমন কিন্তু চলে আসবে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে। ভিডিওতে লাইক করবে, আর তোমাদের বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলতে যারা সাবস্ক্রাইব করে পাশে জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। ভিডিওটি দেখা যাবে।